হারাম মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। যখন তুমি তোমার পেটটাকে হারাম থেকে মুক্ত রাখতে পারবা তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে আমরা সুদ ঘুষ সহ যাবতীয় যা হারাম আছে সবগুলোর সাথে আমরা অনেক বেশি জড়িত হয়ে গিয়েছি, যার কারণে মসজিদে যাইতে মনে চায় না, গেলেও নামাজ ভালো লাগে, মজা লাগে না। পিছনের কাতারে বসে থাকে, আগের কাতারে ডেকেও তাকে নেওয়া যায় না। মাইকদা ডেকেও সামনে নিতে পারে না, নেওয়া যায় না, সামনে আগায় না, তাহলে বোঝা গেল মসজিদের ভিতরে গিয়ে মজা পায় না। ও মুসলমান, এই জন্যে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সুদকে হারাম করেছেন, আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ প্রবেশ করেছে। শুধু পুরুষেরাই এখন সুদ খায় না, মাননীয় মহিলারাও। হ্যাঁ, কিস্তি কিস্তি কিস্তি, সুদ কয় না, কিস্তি কিস্তি উঠেছে। এটা এমন কিস্তি, এটা সারা বছরই ঠেলন লাগে, কথা বুঝেন নাই? ঠেলতে 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 যে আশায় ঠেলা শুরু করেছিল, এটা তো হয়ই নাই, উল্টা আগে যা ছিল আরো নিচে নামছে। বুঝছেন নি আমার কথা? আমার ভাইয়েরা, লাভের আশায়, বড় লোক হওয়ার আশায়, ধনী হওয়ার আশা, এই কিস্তি ঠেলা শুরু হয়েছে। হ্যাঁ, কিন্তু দেখা গেছে ধনী তো হতে পারেই নাই, ধনী তো হতে পারেই নাই, উল্টা উল্টা আরো গরিব হয়েছে। মুহতারাম হাজিরিন, কারণ সুদের দ্বারা মোটাটা আরো মোটা হয়, আর গরিবটা আরো গরিব হয়। কথা আর একটু জোরে কান। সুদ খায় কারা? যাদের টাকা আছে বেশি। সুদ দেয় কারা? সাধারণত গরিবেরা, যারা টাকা নাই তারা নেয়, 2 লাখ নেয়। এখন যার 2 লাখের অভাব, এবার 2 লাখ নিয়ে ফেরত দেওয়া লাগে 3 লাখ, তুই 1 লাখ করতে কি আইব? তাহলে মরাটা আরো মরে, আর মোটাটা, কথা কয় না, আরো মোটা হয়। তাহলে গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়। অতএব যেই ব্যবস্থাপনায় গরিব আরো গরিব হয়, ধনী আরো ধনী হয়, এই ব্যবস্থাপনা কখনোই জাতির জন্য কল্যাণকর হতে পারে না, আর এমন ব্যবস্থাপনা কখনোই হালালও হতে পারে না। আর ব্যবসার দ্বারা সবার লাভ হয়, সবার উপকার হয়। আচ্ছা, ধনী মানুষ 10 কোটি টাকা আছে, চাউল নাই 1 কেজিও, ভাত খাইতে বনি, কথা কয় না, চাউল নাই 1 কেজিও, টাকা আছে 10 কোটি। এখন 10 কোটির লোক, টাকা মালিক যেই লোকটা, সেই লোকটা তো ধনী। এখন টাকা চাবাইয়া খাইলে পেট ভরবো নি? কি কিনতে হইব? কথা কেন, কি কিনতে হবে? চাউল কিনতে হবে। আরেক বেচারা চাউল নিয়ে বসে রয়েছে বাজারে, এবারে 10 মণ চাউল, ক্ষেতের মধ্যে ফসল ফলাইছে, এখন ধান হয়েছে, এখন 10 মণ চাউল নিয়ে বাজারে বসে আছে বিক্রি করার জন্য। আমার ভাইয়েরা, এবার বাজারে বিক্রির জন্য গেছে, অথবা সে বাজার অন্য জায়গা থেকে কিনে আনছে 20 টাকা কেজি, 20 টাকা কেজি, এখন বিক্রি করতেছে 22 টাকা কেজি। কথার কথা, 22 টাকা কেজি। এখন এই বিক্রির দ্বারা যেই ব্যক্তি 10 কোটি টাকার মালিক, সেই ব্যক্তি চাউল কিনে আনার মাধ্যমে, ব্যবসা হওয়ার কারণে, এই কিনে আনার মাধ্যমে তার ভাতের অভাব দূর হয়েছে। আর ওই লোকটার 2 টাকা করে কেজিতে লাভ হওয়ার কারণে একটা সময় গিয়ে দেখে গেছে 1000 টাকা লাভ হয়েছে। 1000 টাকা দিয়ে তার সংসারের অন্যান্য কাজকর্মের যে প্রয়োজন ছিল, সেই চাহিদা পূরণ হয়েছে। তো ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা উভয়ে উপকৃত হয়। সুদের দ্বারা সুদ যে দেয় হে আরো মরে, আর যে সুদ নেয় সে আরো তাজা হইতে থাকে। যার কারণে আগে ফ্যাট ছিল বুকের থেকে নিচে, এখন ফ্যাট মাশাআল্লাহ 1 ফুট উপরে। সুদখোরদের মার্কা মারা, সুদখোর অনেক দিক থেকে মাশাআল্লাহ খুব ভালো অবস্থানে থাকে। এর মধ্যে একটা হলো ফ্যাট মোবারক। ফ্যাট অনেক উঁচা থাকে, আল্লাহ একটা ভালো চাকরি দিয়ে দেয়। এই চাকরি হইলো 2 মিনিট 3 মিনিট পরেই দেখবেন হেল লুঙ্গি পিন্দন লাগে, কারণ এত চুক্কা হয়েছে, এটা কোনোভাবেই থাকে না। ফ্যান তো পড়তে পারেই না, কারণ ফ্যান ভরলে মাশাআল্লাহ টাঙ্কিটা পুরা তালে দেখা যায়। এই জন্য লুঙ্গিটা ভরলে কিছুটা রক্ষা। এই কারণে এটা তো আবার যে চুক্কা না এত বড়, এটার থেকে যদি খালি 1-2 চুল নিচে নামে, এমনি এটা আর থাকে না। এখন এটা আবার কত করে পরে পরে, এটা আবার এই আযাবটা, আবার এই শুধু এই আযাব না, এটা পরকালের আযাবের আংশিক নমুনা দুনিয়াতে আল্লাহ দেখান।
قال رسول الله صلى الله عليه وسلم رأيت ليلة أسري بي رجالا بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم فقلت من هؤلاء يا جبريل فقال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام আমার নবী বলেন উম্মত মেরাজের রাত্রিতে আমাকে একদল মানুষের নিকট দিয়ে নেওয়া হয়েছে যেই মানুষগুলোর এক একজনের পেট এক একটা ঘরের সমান। হে মুসলমান, ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, এক একজন মানুষের পেট যদি এক একটা ঘরের সমান হয় দেখতে বড় সুন্দর দেখা যাবে? এই পেটটা যার শরীরে থাকবে ওই লোকটা খুব আরাম হবে। তাহলে কি পরিমাণ আযাব, এত বড় পেট। তারপরে আবার আমার নবী বলেন ফিহাল হায়াত, ওই পেটের ভিতরে খালি না পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা। তোরা মিন খারিজি বুতুনিহিম, আল্লাহ নবী বলেন উম্মত পেটের ভিতরে সাপ যে দৌড়াদৌড়ি করছে, কামড়াইতে আছে, এটা বাহির থেকেই দেখা যায়। পেটটাকেও আল্লাহ গ্লাস সিস্টেম করে দিবেন, বাহির থেকেই দেখা যায়। আল্লাহ নবী দেখে বলেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরাইল এই লোকগুলো কারা, তাদের এই আযাব কেন? এত বড় পেট, আবার সাপ বিচ্ছুতে ভরা, এই সাপগুলো তাদেরকে কামড়াইতে আছে। তারা কি পাপের পাপী, কি পাপ তারা করেছে? আল্লাহ নবীর প্রশ্নের জবাব জিবরাইল কো ইয়া রাসূলুল্লাহ হাউলাই আকালাতুর রিবা, নবী গো তারা হলো আপনার উম্মতের সুদখোরেরা। আল্লাহ আল্লাহ জোরে 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 কোন, তারা উম্মতের কারা? সুদখোর সুদখোর সুদখোর। ওই যে পরকালীন আযাব, পেট এক একটা ঘরের সমান, আল্লাহ ওই আযাবের আংশিক নমুনা দুনিয়াতেই অনেকটিরে দিয়ে দেয়, অনেকটিরে দিয়ে দেয়। তাহলে আল্লাহর কাছে তারা অনেক ঘৃণিত, অনেক ঘৃণিত। এই জন্য পেট এক একটা এত বড় বানায়া দিবেন। আর এই সুদখোরেরা দুনিয়ার জীবনে সব জীবজন্তু জানোয়ারের কাছেও ঘৃণিত। এই জন্য কিতাবে লেখে কোন জমিনে যদি ইঁদুরে ধরে, কোন ফসলি জমিনে যদি ইঁদুরে ধরে কেটে ফেলে, তাহলে এলাকার চিহ্নিত ৫-৭টা সুদখোরের নাম কাগজে লিখে যদি ইঁদুরের গর্তের মধ্যে দেওয়া যায়, তাহলে ওই গর্তে ইঁদুরও থাকে না। সুদখোর যেখানে থাকে আমি ইঁদুরও সেখানে থাকি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের দেশে বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি মাননীয় সুদখোর, মাননীয় ঘুষখোর। কষ্ট পাইতেছেন না? আমি বলছি আগে আমার বিষয়টাই তিতা, আমি চেষ্টা করলে ওটার বেশি মিঠা বানাইতে পারবো না, কারণ মেডিসিনই তিতা, এটা আমি মিঠা করবো কেমন করে? তারপরেও চেষ্টা করছি আলগা থেকে একটুখানি চিনি টিনি দিয়ে আনি, কোনো রকম আপনাদেরকে গিলানো যায়। আমি চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও এরপরও বলতে হবে এটা মারাত্মকভাবে তিতা। তবে 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 অনেক তিতা জিনিস যেমন শরীরের জন্য উপকারী, এই সুদের ওয়াজও তিতা হইলেও এটা আমাদের ইমানের জন্য বড় উপকারী। জি মুহতারাম হাজিরিন, আসুন তাহলে সুদ হালাল না হারাম? এটা অর্জন করার জিনিস না বর্জন করার জিনিস? অর্জন না বর্জন? আজকে এই রমজান মাসে নিয়ত করি, কত বছর যাবত মাহফিল হইতেছে? 19 বছর। 19 বছর, 19 বছর যাবত এই তাফসির মাহফিল হচ্ছে, ঐতিহ্যবাহী একটা তাফসির মাহফিল। কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন কতটুকু? সুদখোরের পরিমাণ তো আগের চেয়ে কমছে না মনে হয়, আরো আপনাদেরকে একটা কথা শোনায়। কুমিল্লায় এক লোক আমার একদিন হুজুর একটা কথা বলি আপনার ওয়াজে কাজে লাগবে, আমার মহব্বতের মানুষ। তা আমি আবার একটু রসিকতা করে কইলাম, এখন কি আবার আপনার কাছ থেকে আমার ওয়াজ শিখতে হবে নাকি? কোনা হুজুর, হুজুর আমি ওয়াজ শিখাইতেছি না, মাফ করবেন, তবে একটা বাস্তব ঘটনা আমি বলি, আপনার কাজে লাগবে। আমি কি? আমি একবার এরকম ঝামেলায় পরে, সমস্যায় পরে কয়েকজনের কাছ থেকে টাকা আনছিলাম। ডাইরেক্ট আর কনা সুদে আনছিলাম, কথা বুঝেন না? কথা তো আমি বুঝতে আছি। তো হুজুর আমি একজনের কাছ থেকে ওই লাভের উপরে টাকা আনছিলাম। কিসের উপরে? লাভের উপরে। হুজুর টাকা আনার পরে শুনলাম যিনি আমাকে টাকা দিয়েছেন উনি হজে চলে গেছেন। কোথায়? হজে। তো শুনে আপনারা আসলেন, উনি আমি হজে গেছে শুনে আমি খুব খুশি হয়েছি মনে মনে। এই জন্যে যেহেতু লোকটা হজে চলে গেছে, তাহলে নিশ্চয়ই হজের থেকে আইসা অন্তত আর সুদ খাবে না, অন্তত আর সুদ খাবে না, কারণ এত মারাত্মক গুনাহ। এটা একজন হাজী সাহেব হজ করে এসে এটা মনে হয় খাবে না, এরকম একটা বিশ্বাস আমার অন্তরে ছিল।
তো দিন যাইতে যাইতে হঠাৎ একদিন বাজারে গেছি, শুনি পিছন দিক দিয়ে কে ডাকতেছে, ভাতিজা ভাতিজা ভাতিজা। তো এরকম চিৎকার আওয়াজ শুনে তাকাইলাম, তাকায় দেখি ওই চাচা হজের থেকে আইসা পড়ছে। তো আমাকে দেখেই বলতেছে, ভাতিজা অনেকদিন হয়ে গেল, কোনো দেখা সাক্ষাৎ তো করলা না, কোনো কিছু তো দিলা টিলা না, তো ভাতিজা বড়টা যদি দিতে না পারো ছোটটা দিয়ে লাই। আপনারা কি আসেননি মাঠে? কি কোনটা না দিতে পারলে কোনটা দিয়ে লাইতো? বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই। বুঝেন এটা আপনারা? কি বুঝছেন কন? ও লাভটা দিয়ে লাই, কারণ গাভীটা যদি থাকে তো কিছুদিন পরে আবার বাচ্চা দিব। কথা বুঝেন না? হ্যাঁ, বড়টা না দিতে পারলে ছোটটা দিয়ে লাই। এই হলো উনি হজ করে আইসেন।